প্রিয় শিক্ষার্থীরা, প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার বাংলা এসএসসি পেপার সাজেশন। লাস্ট মোমেন্ট তোমরা দেখে নাও 5 ও 10 এই মার্কসের জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে। প্রথমেই চলে যাই, বাংলায় কি লিখবেন, কেন লিখবেন, এই প্রবন্ধ থেকে তোমাদের কি কি প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন, সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার জন্য কি কি ইন্ট্রোর ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করার কথা বলেছেন লেখক। আবার বলি প্রশ্নটা, সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার জন্য কি কি ইন্ট্রোর ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করার কথা বলেছেন লেখক। দ্বিতীয় প্রশ্ন, বাংলা লেখায় জ্যোতিচিহ্নগুলির কোথায় কোনটা ব্যবহার করা যাবে সে বিষয়ে লেখকের মতামত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অনেক ক্ষেত্রে উদ্ধৃতির মধ্যেও থাকে উদ্ধৃতি, এক্ষেত্রে লেখকের মতামত দৃষ্টান্ত সহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধন বা মুদ্রণ সংশোধন কি, এর বৈশিষ্ট্য ও বাংলায় লেখার সাংকেতিক চিহ্নগুলি উল্লেখ করো বা লেখো। এই হলো তোমাদের বাংলায় কি লিখবেন এবং কেন লিখবেন এই রচনা থেকে তোমাদের প্রশ্ন। দ্বিতীয় যেটা আছে, বাংলা লেখার সহজ পাঠ পবিত্র সরকারের, সেখান থেকে তোমরা প্রথম প্রশ্ন পড়বে, বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে লেখক ভাষাকে সৃষ্টির খেলা বলেছেন, এর অর্থ বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন, বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে পবিত্র সরকার মাতৃভাষা বলতে কি বুঝিয়েছেন। তৃতীয় প্রশ্ন, ক্রিয়াভাগ বলতে, অর্থাৎ এই বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে ক্রিয়ার ভাগ বলতে কি বোঝানো হয়েছে, এর সাথে পড়বে ক্রিয়াভাগে কি কি থাকে। 4 নম্বর প্রশ্ন, বাংলা লেখার সহজ পাঠ গ্রন্থে লেখক লেখাকে আরও ভালো ও সুন্দর করার জন্য কি কি পরামর্শ দিয়েছেন। 5 নম্বর প্রশ্ন, বিশেষ্য বন্ধ আমাদের ভাষার সৃষ্টিকর্মের একটা জায়গা। ডক্টর পবিত্র সরকারের এই মতটি আলোচনা করো। এই ছিল মোট 5টা প্রশ্ন বাংলা লেখার সহজ পাঠ থেকে। এরপর চলে আসছি কাজের বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের। কাজের বাংলা থেকে প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি খুব ইম্পর্টেন্ট, বাংলা বলচল বলতে সুভাষ মুখোপাধ্যায় কি বুঝিয়েছেন। যেসব বলচলের উদাহরণ দিয়েছেন তা উল্লেখ করো এবং প্রতিটি বলচল এর একটি করে উদাহরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায় তার কাজের বাংলা গ্রন্থে ভাষার জ্যোতিপাতের নিয়মগুলি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন, এই নিয়মগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা বানান নিয়ে সুভাষ মুখোপাধ্যায় কাজের বাংলা গ্রন্থে যে পরামর্শ দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর, লিঙ্গ বচন সমাস সন্ধির ভূত এখনও আমাদের ঘাড় থেকে নামেনি, মন্তব্যটির তাৎপর্য সুভাষ মুখোপাধ্যায়ের মতানুসারে লেখো। লাস্ট এবং 5 নম্বর প্রশ্ন, যতদূর সম্ভব 8 পৌরে বাংলাকে কাজে লাগানো। 8 পৌরে বাংলা বলতে লেখক কি বুঝিয়েছেন, 8 পৌরে বাংলা ব্যবহারের বাধা কোথায়, আর এর সাথেই পড়বে কিভাবে 8 পৌরে বাংলা ব্যবহার করা যায়। এই মোট 5টা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখে নিতে পারবে প্রশ্নগুলো কি কি দিচ্ছেন। তাহলে এসএসসি পেপারের জন্য বাংলায় কি লিখবেন, কেন লিখবেন, এখান থেকে 4টে, বাংলা লেখার সহজ পাঠ থেকে 5টা এবং কাজের বাংলা গ্রন্থ থেকে 5টা, এই মোট 14টা প্রশ্ন তোমরা 5 ও 10-এর জন্য রেডি করো। কোনো সমস্যাই হবে না তোমাদের এসএসসি পেপার নিয়ে। আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে
তোমাদের এসএসসি হিস্ট্রিটি আমি দিয়ে দিচ্ছি, হিস্ট্রি সাজেশন।